টেকা তুই দিয়া যা মাল খামু। তুকার টাকা দিব না মাল খাওয়ার জন্য, কি করবো কত দিনই? কি করবো মানে? যে বাপ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে সেই বাপের গায়ে হাত। ওই ভাই, এক কাপ চা আর বিস্কুট দেন। ওই মিয়া, চাইলাম আনাম বিস্কুট, আপনি দিলেন ভাঙ্গা বিস্কুট। অসহায় মাইসে বলে জমিন নাই গা, আরো বলে আবি যাবি বেছে যা লই আইজা যদি বাড়িত পাই একবার লাড়ি ইদিয়া বইরা দিয়াম। হ্যাঁ বাড়িওয়ালা কই? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ ভাই, বাড়িওয়ালা কই গেছে? বাড়িওয়ালা বাড়িত নাই। দেখিয়েন সঠিক মানুষের অপেক্ষায় থাকতে থাকতে নিজের নামটা যেন আবার বয়স্ক ভাতার তালিকায় চলে না যায়। বান্ধবী, খুব তো পড়ালেখা করছিস, আচ্ছা বলতো অনলাইনের বাংলা কি? আমি কি বলেছিলাম আমাকে ভালোবাসতেই হবে? তুমি মায়া বাড়ালে আর তুমি ছেড়ে চলে গেলে। আমি কোনো কথাই শুনবো না, তোমরা কাস্টমারের সাথে সবসময় হাসি মুখে কথা বলবা, ঠিক আছে? ওকে স্যার। স্যার 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 আসেন স্যার, স্যার আসেন আসেন স্যার, আসেন স্যার আসেন। স্যার অর্ডার প্লিজ। একটা নুডলস আর একটা কোল্ড ড্রিঙ্ক। ঠিক আছে স্যার। পাগল ছাগল। মামা একটা ঠান্ডা দিন তো। কিরণ ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? দুইটা দিন আঙ্কেল। দিনকাল কেমন যাচ্ছে? এই তো দিনকাল অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। আচ্ছা ভাই, তোর একটা কথা জিগাই। জিগা কি জিগাইবি? মানুষের শরীরে 70% পানি থাকে, কাটলে রক্ত বাড়ে না কে? তোর যখন কাটছিল তখন পানি বাড়াইছিল না রক্ত বাড়াইছিল? আরে দেখাবো ভাই পানি আছে? হ্যাঁ আছে, দেন 20 টাকা দেন। ভাই আমার কাছে তো টাকা নাই, এমনি খাওয়ার পানি নাই। ওরকম পানি হেঁটে যাতো। একটা অসহায় লোক পানি খাবার চাচ্ছে, তুই পানি দিস না? দে আমার কাছে দে। লেখা বাবা। রুকো যারা, সবার করো। ভাই এক গ্লাস পানি দেন তো। ভাই এইটাই খান। স্যার, লাশের তো বিষ খাওয়া মারি হেলাইছে। তো বিষের পানি দিছে কিটা? ওই সারা বুড়োর বাচ্চা আমাকে পানি দিছে। হ্যাঁ খাও, আরো অসহায় মানুষের পানি খাও। এ বাবা, আমি গরিব মানুষ বাবা, আমি পানি দিছে বাবা, আমি বুড়ো মানুষ। কে বলছে কারেন্ট থাকে না? কে বলছে বাংলাদেশে লোডশেডিং চলতেছে? আমাদের এলাকা থেকে তো কারেন্ট যায়ই না, শুধু মাঝে মাঝে আসে। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে না, খুব ভালো লোক, বিদেশি ভাষাও শিখবো আগ্রহ আছে। না ওই যে বিমানবালার মধ্যে বইতেগুলো থাকে না, ওগুলো গল্প করবো ওই চাকরিটা। হ্যাঁ কনফার্ম কনফার্ম, আমি জানি কনফার্ম করে দিছি। ভাই আমি এই সপ্তাহের মধ্যে টেবা করতেছি, আমি চাকরিটা পাও করুন। আপনারা এই অ্যাপসটিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন, এছাড়া টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারেন। আর হ্যাঁ, প্রথমে একটি ইনস্টাগ্রাম ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম ও জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করছি। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইল ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম আইডি দিলে সমস্যা নেই, মূলত আপনি যে ইনস্টাগ্রামে আইডি ফলোয়ার বাড়াতে চান সেই ইনস্টাগ্রাম আইডি দেবেন। এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দেবেন। আপনার দেখানোর জন্য আমি 100 লিখে দিলাম। এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন চলে আসছে। এভাবেই এক ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে।
শূন্যতাতেই যদি পূর্ণতা থাকে তাহলে আমি সেই শূন্যতাতেই খুশি। এই দাঁড়া 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 দাঁড়া, এই তুই রাস্তায় বাড়াইছি, তোর হেলমেট কই? তোর তো কেটে 20,000 টাকা জরিমানা হয়ে গেছে। স্যারে 200 টাকা আলেন তো আমাকে ছাড়ি দেন। আচ্ছা ঠিক আছে যা। স্যার যদি সামনে আবার কেউ দাঁড় তাহলে কি কবনে? আরে ওটা নিয়ে টেনশন করা লাগবে না, কবু মাল দিয়ে দিছি তাহলে ছাড়িয়ে দিবি নি। रुको जरा सबर करो ওই দাঁড়া। স্যার মাল দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে যা। रुको जरा सबर करो কেরে বেটা গাড়ি নিয়ে যাচ্ছ, ঘর থেকে হেলমেটটা নিয়ে যা। আরে ওইসব হেলমেট লাগার সময় আছে, আমাকে ধরবে কিটা? আরে রাস্তায় পুলিশ ধরে নিয়ে যাবি নি, হেলমেটটা নিয়ে যা। আরে আব্বা আমি পুলিশের এটা গোপন করে জানি, আমাকে ধরে রাবিলানে খাওয়া যাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, কেরে আজকে আবার তুই হেলমেট ছাড়া গাড়ি নিয়ে বাড়াইছু? স্যার মাল দিয়ে দিছি। হারাম দাদা, আজকের কোটটা উঠা নয়, আজকের কোট হচ্ছে মিষ্টি দিয়েছি। তোমার তা খাত করে। চলো চলো ভিতরে আসো, ভিতরে আসো। এ মা, এটা কে? এটা কে মানি? আমি বিয়ে করে নিয়ে এসেছি। কি তুমি বিয়ে করে নিয়ে এসেছো? কেন? তোমার সাথে কিছু হলে বারবার বলো বাপের বাড়ি চলে যাবা, বাপের বাড়ি চলে যাবা। এখন বাপের বাড়ি চলে যাও, এখন আমি বিয়ে করে নিয়ে এসেছি, এখন আমার কোনো টেনশন নাই। তুমি এই ছোটখাটো ঝগড়ার জন্য আরেকটা বিয়ে করে নিয়ে আসছো? অবশ্যই নিয়ে এসেছি। এখন যদি তুমি সতীনের সাথে থাকতে চাও তাহলে থাকতে পারো, আর যদি বলো যে থাকতে না চাও তাহলে সোজা বাপের বাড়ি চলে যাও। এত বড় কথা, তুমি এই সামান্য ঝগড়ার জন্য আমাকে বাপের বাড়ি যাইতে বলতেছো? হ্যাঁ বলেছি, এখন আমার দুইটা বউ কোনো দরকার নাই, আমার একটা বউ আছে, এই বউয়ের সাথে আমি থাকতে পারবো। তুমি চলে যাও, আর এই বউ আমাকে কাপড় কেচে দিবে, রান্না করে দিবে, খাবার খাইয়ে দিবে, এবং কি আমি যদি খাবার না চাবাইতে পারি ও কিন্তু সিবিও দিবে। এই তুমি কিছু একটা করো না, এই বউটাকে তাড়িয়ে দাও, আমি ঝগড়া করব না, তুমি যা বলবে আমি সবকিছু করে দেব। ও সবকিছু করতে পারবা? তাহলে একটা কথা দাও, কথায় কথায় যে বাপের বাড়ি চলে যাবা, বাপের বাড়ি চলে যাবা, এই কথা ভুলেও বলতে পারবে না। এটা বললে আমার মনের ভিতরে ইমোশনালি একটা আঘাত করে। আমি আর বাপের বাড়ি যাব না, সত্যি বলছি, প্রয়োজন হলে আমি আমার মা বাবাকে ত্যায্য করে দেব। থাক থাক, মা বাবাকে ত্যায্য করা লাগবে না। তবে আরেকটা কথা শোনো, তুমি যে আমাকে দিয়ে উঠান ঝাড়ু দাও, ঘর ঝাড়ু দাও, ঘর পরিষ্কার করাও, রান্না বান্না আমাকে দিয়ে করাও, কাপড় চোপড় আমাকে দিয়ে কাচাও, এগুলা কিন্তু করতে পারবো না আমি। ঠিক আছে, আমি আর তোমাকে দিয়ে কিচ্ছু করাবো না, সবকিছু আমি করব। তারপরে এই জঙ্গলি মেয়েটাকে নিয়ে বাপের বাড়ি দিয়ে আসো। আমি আবার এসব কিভাবে বিশ্বাস করব? ধরো কাগজের মধ্যে সবকিছু সাইন করে দাও, এখানে লেখা আছে সবকিছু। এই নাও। আচ্ছা থাকো তাইলে, একে এর বাপের বাড়ি দিয়ে আসি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি যাও। হায়রে, জামাইকে কেন এত কষ্ট দিলাম, জামাই আরেকটা বিয়ে করে নিয়ে আসছে, আর কোনো কষ্ট দিব না। কিও বড় ভাই, অভিনয়টা কেমন হয়েছে? অবশ্যই ভালো হয়েছে। তুই আর সংসারটা একবার ভালো করে দিছস, আর সংসার আসলে একটা জোয়া তালি দেয় না, অনেকবার ঠিক করে দিছস। এই নে 100 নিয়ে কিছু খাইস ভাই, বিরক্তি হয়ে গেছে কিন্তু। আচ্ছা যা 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 যা, আচ্ছা ঠিক আছে। রাত করে না আমার শরীরটা মেস মেস করে। আচ্ছা তুই যে বিয়া হরছস, তোর রাত কি বেকাটি রে? আরে পাগল কি কয়াম, রাইতা রাইত মনে হয় না, রাইতা মারতে দিন মনে হয়। কে ঘরের বাতি নিবাস না জ্বালাই থস? আরে পাগল, বাতি জ্বলে কি করবি? বউয়ের মুখটা পুরা সূর্যের মতো উজ্জ্বল, কোনো বাতি জ্বলে লাগে না, সারা রাত গোর একের ফক ফকে হলক। এ হে, তাইলে মনে হয় তোর ঘুম ভাঙেই না রে। আচ্ছা তুই যে বিয়া হরছস, তোর বাপ কি স্বেচ্ছায় বিয়া হরাইছে নাকি জরুরি হরছস? আরে পাগল, বিয়া কেমনে করাইছে? বাড়ির চেয়ে চাপি দিছিলাম, বাড়ি ঘর ভাঙ্গা তছনছ করে আসছিলাম, পরে না পাই আসেন বিয়া করাই দিছে। এ বন্ধু, আঙ্গুর তো বিল্ডিং ঘর, বাঙ্গাম কিবে? এলা না ভাঙ্গা পাইলে মিস্ত্রি খবর দিবি। ওই যা, মিস্ত্রি ঘর ভাঙ্গালে বলে থাকবি কোনো পরে। আরে পাগল, বাড়ির বেড়া হরিয়াট করগা, তাইলি করাই দিব। আর যদি এখন বিয়া না করস 2 দিন পরে কোথায় যাইবি?